প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রূপগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করার নামে প্রতারকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানিয়েছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। এই বিক্ষোভ মিছিলটি পালিত হয় 12 মার্চ ঢাকা সিলেট মহাসড়কের বরপা ও বুলতা গাউছিয়া মধ্যস্থলের কর্ণগোপ এলাকার ইউএস বাংলা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ডাক্তার এনায়েত করিম ও ডাক্তার উম্মে শাহনাজ পারভিন সহ সকল চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দরা। বিক্ষোভ মিছিলে তারা বলেন, এসএসসি পাস করে কোনো ফার্মাসিস্ট থেকে ঔষধ বিক্রির প্রশিক্ষণ নিয়ে তারা সহজ সরল মানুষের সাথে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে প্রেসক্রিপশন লিখেন এবং ঔষধ বিক্রি করে থাকেন। এতে করে মৃত্যু ঝুঁকিতে কিংবা মৃত্যুবরণ করেন এদের প্রতারণার শিকার হয়ে অধিকাংশ মানুষ। তারা আরও বলেন, এই বিষয়গুলো বর্তমান সরকার ও ডিজে হেলথ এর নজরদারিতে এনে ভুয়া এমবিবিএস পরিচয়দানকারী প্রতারকদের আইনের আওতায় আনা উচিত। আমাদেরকে মনে রাখতে হবে, যারা ভুয়া ডাক্তার হবে তারা কিন্তু স্বাস্থ্যখাত ধ্বংস করে দিবে, তারা কিন্তু মানুষকে মেরে ফেলবে। কেউ দিবে সেই যায় জবাব, কেউ দিতে পারবে না। সুতরাং এই সমস্ত ভ্রান্ত কথা, এই সমস্ত আমরা মানি না। আমরা মেটস এবং সাকমো, আপনারা কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, মানুষই আপনাকে সম্মান করবে। এটা ডাক্তার লেখার দরকার নাই। ডাক্তার লিখতে হলে আপনারা ডাক্তারদেরকে সহযোগিতা করেন, মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করেন আমাদের সাথে। আমরা সবাই নিবেদিত প্রাণ, আমরা কাজ করব। সুতরাং আমাদের অঙ্গীকার হবে, আমরা এই ভুয়া মানি না এবং আমরা মানুষের স্বাস্থ্যের জন্য কাজ করব। আমরা ইউএস বাংলা মেডিকেল কলেজের পক্ষ থেকে সারা বাংলাদেশের ডাক্তারদের সাথে সংহতি প্রকাশ করছি। ইউএস বাংলা মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা সকল দেশের সকল ভুয়া ডাক্তারদের সাথে যাতে ডাক্তার নাম না গাতে না পারে সেই জন্য তীব্র প্রতিবাদ করছি। ইউএস বাংলা মেডিকেল কলেজের পক্ষ থেকে স্বাস্থ্য খাতে সকল অনিয়ম দূর করার জন্য সরকারের কাছে অনুরোধ করব, জোর দাবি করব। এখানে আমরা একটা কথা যত্নহীন ভাবে বলতে চাই, সারা বিশ্বে আজকে যে নজির হতে চলেছে, যারা চিকিৎসক সহকারী হিসেবে যাদের পড়াশোনা থেকে শুরু করে যাদের ক্যারিয়ার গড়ার জন্য সরকার যে সমস্ত ম্যাটস এবং সাকমো সৃষ্টিকারী প্রতিষ্ঠান রয়েছে, সেই সকল প্রতিষ্ঠান থেকে পাশ করে আজকে ডাক্তার যদি লেখা হয় দেশে, তাহলে আমাদের দেশে গরিব জনগণ, অশিক্ষিত জনগণ যারা এই ভুয়া ডাক্তারদের শরণাপন্ন হয়ে যাদের জীবন সংকটাপন্ন হয়ে যাবে, যারা মৃত্যুবরণ করবে, আমরা চাই যে কোনো উপায় হোক এই যে পরিকল্পনা করা হয়েছে, এই দুঃখজনক পরিকল্পনার জন্য সরকার বানচাল করে দেয়। এখন আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পাস করে আমি 3-4 বছরের একটা কোর্স করে যদি নিজেকে ডাক্তার দাবি করি এবং সেটা যদি সরকার কিভাবে করে মেনে নেয়, আমাদের আসলে এটা মাথায় ঢুকে না। এটা কোনোভাবেই দেশের মানুষের সাথে, দেশের মানুষের স্বাস্থ্যের সেবার সাথে এটা এক ধরনের প্রহসন। আমি সরকার এই দাবি কোনোভাবেই মানার উচিত না এবং এই রিট যেটা গ্রহণ করেছে সেটা অবশ্যই খারিজ হওয়া উচিত। এই জন্য আমাদের আজকে এই কমপ্লিট শাটডাউন, অন্যান্য বাংলাদেশের সব মেডিকেল কলেজের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আজকে কর্মবিরতিতে আছি। আজকে আমরা ক্রান্তির লগ্নে দাঁড়িয়েছি, যেখানে আমাদের ডাক্তারদের সম্মান আজ ভুলণ্ঠিত। আপনারা জানেন, দেশের মেধাবী ছাত্ররা ইন্টারমিডিয়েট পাস করে প্রতিযোগিতার মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তি হয়, তারপর তারা 5 বছর পড়াশোনা করে 1 বছর ইন্টার্নশিপ করে তারপর ডাক্তার হিসেবে তারা জনগণের সেবায় নিয়োজিত হয়। আর সেখানে অন্যান্যরা কিছু সাকমো ম্যাটসরা মেট্রিক পাস করে 2-1 বছর একটা ট্রেনিং করে তারা কি করে ডাক্তার দাবি করে, এটা আমাদের বোঝার খবর নয়। তো আমরা আজকে সবার কাছে দাবি জানাতে চাই, এই সমস্ত সাকমো ম্যাটদেরকে ডাক্তার দাবি থেকে বিরত থাকতে হবে। যারা আমাদেরকে আমরা যখন চিকিৎসা দিব মানুষকে, তারা তখন আমাদেরকে সাহায্য করবে, কিন্তু তারা আজকে সামনে চলে আসতেছে, তারা নিজেদেরকে ডাক্তার দাবি করতেছে, তারা সমাজে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছে এবং তারা তো চিকিৎসা দিতে পারছেই না, বরং তারা এখানে অপচিকিৎসা দিচ্ছে মানুষকে। তারা এমনভাবে মেডিসিন প্রেসক্রাইব করতেছে, এমন সব প্রসিডিউর করতেছে যেগুলো খুবই রিস্কি, যেটার জন্য অনেক ট্রেনিং নিতে হয়। আমাদের বড় বড় প্রফেসররা আছেন যারা দীর্ঘদিন পড়াশোনা করেছেন এই
কাজগুলো করার জন্য, কিন্তু তারা 6 মাস 1 বছর বা 1.5 বছরের একটা কোর্স করে, কিছুদিন হাসপাতালে ঘোরাঘুরি করে, ডাক্তারদের পিছনে পিছনে যায়, দেখে তারা কিভাবে কাজ করতেছে এবং সেটা দেখে তারা নিজেদেরকে ডাক্তার হিসেবে প্রমাণ করার চেষ্টা করে। তারা সামনে বসে না, তারা এলাকায় গলির ভিতরে চিপায় বসে যেন তাদেরকে সহজে খুঁজে বের করা না যায়। এলাকার মানুষজন বাধ্য হয়ে তাদেরকে আগে তাদের কাছে চলে যায়। তারা এমনভাবে মেডিসিন প্রেসক্রাইব করে যে হয়তো সেই মেডিসিনটা খুব অল্প সময়ের মধ্যে তার বডিতে কাজ করতেছে, কিন্তু একটা লং রানের জন্য, একটা দীর্ঘ সময়ের জন্য তাদের বডিতে এটা খারাপ ইফেক্ট তৈরি করে ফেলে। তো আমরা এই জন্য চাই যে বাংলাদেশ গভর্নমেন্ট এবং সবাই যেন ডিসিশন নেয় যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, চিকিৎসা করতে পারবে না। যার যেই কাজ তারা সেই অবস্থানে থেকে তাদের কাজ করবে, আমরা তাদের কাছ থেকে সম্মান জানাই। তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে, আমাদেরকে সহযোগিতা করবে, তাদের সহযোগিতা আমাদের দরকার আছে, এতটুকুই আমরা তাদের কাছে কাম্য করি। পরিস্থিতি উপস্থিত হওয়া আমাদের জন্য লজ্জাজনক এবং আমাদের জন্য অপমানজনক। আজকে যেখানে পুরো বিশ্বে এমবিবিএস একটা স্বীকৃত ডিগ্রি, সেখানে কিভাবে একজন এসএসসি পাস করা কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে নিজেদেরকে ডাক্তার হিসেবে উপস্থাপন করতে পারে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র তাদের দায়ভার না, এটা আমাদের সরকারেরও দায়ভার। আমি শুধুমাত্র আমাদের সরকারকে বলবো এবং বিচার বিভাগকে বলবো যে এই বিষয়ে তাদের সুনজর দেওয়া দরকার। তারা কিভাবে এভাবে এই জিনিসটাকে অ্যালাউ করে যে একটা মেট্রিক পাস বা একটা এসএসসি পাস একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিজেদেরকে ডাক্তার হিসেবে দাবি করার সাহস পায়। সেই সাথে আমরা ইন্টার্ন ডক্টরদের পক্ষ থেকে বলতে চাই, কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে ডিএমএফ দের সহযোগিতা করেছে স্কার ফার্মাসিউটিক্যালস এবং ইন্টার্ন ডক্টরদের অপমানিত করেছে। এই বিষয়ে আমরা বলতে চাই যে এই ধরনের অপমান এবং এই ধরনের যে অনিয়ম, এর সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। আমাদের কাছে তাদের ক্ষমা চাইতে হবে এবং তাদের কখনো ডিএমএফ কিংবা ম্যাটস কারো কোনো রকমের আপার হ্যান্ড নেওয়া যাবে না এবং কোনো ধরনের প্রতিষ্ঠান, কোনো ফার্মাসিউটিক্যাল তাদের সহযোগিতা করা যাবে না। এ বিষয়ে ইউএস বাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রফেসর আজিজুল ইসলাম বলেন, আসলে ডাক্তার তো একটি খুব সম্মানিত শব্দ, আমরা মনে করি একটি সম্মানিত জায়গা, সম্মানের জায়গা ডাক্তার। আপনারা সবাই জানেন যে আমরা যখন ছোট সময়ের রচনা লিখেছি এইম ইন লাইফ, সবাই ডাক্তার হতে চেয়েছি। তা ডাক্তার কারা হয়? ডাক্তার হয় যারা সমাজের, স্কুলের, কলেজের সেই মেধাবী ছাত্রটি, মেধাবী ছাত্রীটি, তারা ডাক্তার হয়। ডাক্তার হলে কি করতে হয়? ডাক্তার হলে 5 বছর এমবিবিএস পড়তে হয়। তার আগে তাকে 5 লাখ ছাত্রের মধ্যে পরীক্ষা দিয়ে তাকে টিকতে হয়। হয়তো 5 লাখের মধ্যে 10,000 ছাত্র চান্স পায়, তারা ডাক্তারি পড়ে। তারা 5 বছর ডাক্তারি পড়ে, 1 বছর প্রশিক্ষণ নেয়, ইন্টার্নি করে, তারপরে সে ডাক্তার হয়। ডাক্তার কিন্তু ওথ নেয়, শপথ গ্রহণ করে যে আমার জীবন আমি মানুষের জন্য উৎসর্গ করব, এই যে ডাক্তার হিসাবে, পেশা হিসাবে। তো বাট আমরা বাংলাদেশে যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটার ফাঁকফোকর গলিয়ে যে দেখছি আমরা, যে যারা সহকারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা, তারা, অথবা আমরা বলি সেকমো, উপসহকারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অথবা ম্যাটস পাস করে মেডিকেল স্কুল থেকে একটি ছোট্ট ট্রেনিং নিয়ে তারা নিজেদেরকে ডাক্তার জাহির করছে। ওদের মূল কাজ হলো ডাক্তারের সহকারী হিসেবে কাজ করা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা। বাট আনফর্চুনেটলি, একেবারে দুঃখের সাথে বলতে হবে যে বাংলাদেশের কোনো আইন তারা মানছে না, দেশের কোনো প্রচলিত নিয়ম মানছে না, তারা নিজেদেরকে ডাক্তার দাবি করতেছে। এটাকে আমি বুঝি না। যদি প্রত্যেক ব্যক্তির একজনের সম্মান থাকে, আমি যা না তা কি করে আমি চাই, এটা কি সম্মানের মধ্যে পড়ে না। আর আপনি কিভাবে সেই ম্যাটসের সেই লোকটি বা ডিএমএফ যে করেছে বা সেকমো যে করেছে, সে কি করে আশা করে যে সে ডাক্তার হবে? দেশের নিয়মে, আন্তর্জাতিক নিয়মে, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের নিয়মে, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কোথাও সে ডাক্তার লেখার কোনো প্রবিধান, আইন নাই। তাহলে আমি কি করে আশা করি যে মেট্রিক পাস করে আমি কিছুই করলাম না, যে কোনো পদ পেলাম না, আজকে আমি ডাক্তার নাম লিখে সম্মান নিয়ে নিব? সম্মান তো পেতে হয়, অর্জন করতে হয়। অর্জন করতে এমবিবিএস ডিগ্রি নিতে হয়, অর্জন করতে বিডিএস ডিগ্রি নিতে হয়। যদি আমি এইগুলিই না করি, আমি কি করে আশা করি বা কি করে মনে করি আমার কি সম্মানবোধ হারিয়ে গেছে? আমি সেই সেকমো, সেই ম্যাটস, সেই ডিএমএফ লোককে জিজ্ঞাসা করতে চাই, আপনার নিজের সম্মান কি হারিয়ে গেছে? আপনি যে আছেন তা নিয়ে সম্মান বোধ করেন, সেটাই সম্মানের জায়গা। আমি তা, সেটাই সম্মানের জায়গা। আপনি ডাক্তার হওয়ার চেষ্টা করেন না, আপনি ডাক্তার সহকারী হওয়ার চেষ্টা করেন, সেটাই বরঞ্চ কাজে দিবে। আর আমরা যারা ডাক্তার আছি, আমি ইউএস বাংলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বা সারা দেশের ডাক্তাররা, আসলে ডাক্তারদের সময় অনেক অসুবিধা আছে, বাট মূলত আমরা কিন্তু মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য শপথ গ্রহণ করেছি, মানুষের দুর্গরায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য শপথ করেছি। বাংলাদেশ সরকারও সেটা করছে। অতএব বিভ্রান্তি সৃষ্টি নয়, ভুয়া কথা নয়। ডাক্তার মানে এমবিবিএস, বিডিএস, এর বাইরে ডাক্তার হতে পারে না।